থাকে না, অন্ধকার। কারণ মাটির ভিতরে কখনো আলো যাইতে পারে না। এই মাটির ভিতরে একদিন আপনি আমাকে শুইতে হবে, হবে কি হবে না? যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে তুমি রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর। যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কয় ভাবিয়া রঙে রসে দিন কাটায়া, অদম খলিল কয় ভাবিয়া রঙে রসে দিন কাটায়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনাকে আমাকে সকলকে সেই কবর দেশে শায়িত হইতে হবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কবর দেশে যাইতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পৃথিবীর মধ্যে বাঁচতে পারে না, আর পারবেও না। অতীতে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন সকলকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করে অন্ধকার কবরে শায়িত হইয়া যাইতে হবে। অন্ধকার কবরে শায়িত হওয়ার পরে যে কবরে কোনো সাথী থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে চতুর্দিকে শুধু মাটি আর মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, শুধু মাটি আর মাটি। মাটির ঘরে থাকতে হবে, 3.5 হাত জায়গা হবে। যদি বেঈমান ব্যক্তি কবরের ভিতরে শোয়ায়, শোয়ানি 40 কদম অতিবাহিত হতে যতটুকু সময় প্রয়োজন, অতটুকু সময়ের পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা চলে আসার পরে 3টা প্রশ্ন করে। যদি 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসে। আওয়াজটা হলো, আমার আদরের ফেরেশতারা, তাড়াতাড়ি আমার এই বান্দার জন্য জান্নাত